আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আমি আলী উমর চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমার হাতে দেখতেছেন একটি হাই পাওয়ারের 12 ভোল্ট ব্যাটারি। তো এই হাই পাওয়ার 12 ভোল্ট ব্যাটারি আমি আরও 3 বছর আগে এটা আমি ব্যবহার করতাম ইউপিএসে। তো এখন এটা ঠিক মতন আপনার ব্যাকআপ দেয় না। অনেকক্ষণ চার্জ দেওয়ার পরও সে ঠিক মতন আগের মতন আর ব্যাকআপ দেয় না। তো এই ব্যাটারিগুলো এসিডিটি ব্যাটারি, তো লিকুইড জাতীয় এই এসিডিটি ব্যাটারিগুলো ভিতরে শুকিয়ে যায়। তো দেখেন আমার এটা 10.3 ভোল্ট এখন শু করতেছে। তো আমরা এই ব্যাটারিগুলো কিভাবে আমরা রিপেয়ার করতে পারবো, তো আজকের সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আর একটি আপনাদের জেল আছে ব্যাটারি ইলেকট্রোলাইট জেল আছে, সেই জেল দিয়ে আমরা এই ব্যাটারিটা রিপেয়ার করব। আমরা রিপেয়ার করে আপনাদের আমরা চালিয়ে দেখাবো। তো মূলত আমাদের এই সমস্যাটা হয় যে আমাদের ব্যাটারিগুলো আগের মতন সে ব্যাকআপ দেয় না। হয়তো আমি 8 ঘন্টা চার্জ দেওয়ার পরে সে 10 মিনিটও ব্যাকআপ দেয় না। তো এই সমস্যার সমাধান একমাত্র এই জেলে করতে পারে। তো আমি এটা যেটা লেখা আছে আপনারা ভালো করে পড়ে নেবেন। তো ভালো করে পড়ার পরে আপনারা এটা ব্যবহার করবেন। তো এই জেলটার মূল্য 150 থেকে বিভিন্ন জায়গা ভেদে 200 টাকাও নিতে পারে। তো যাই হোক, এই ব্যাটারির জেলটা আপনারা কোথায় পাবেন? ব্যাটারির দোকানে পাবেন, যারা ব্যাটারি, অ্যাসিড পানি, বিভিন্ন ধরনের ব্যাটারির সরঞ্জাম বিক্রি করে থাকে। দেখেন এই জায়গায় ছবিও দিয়ে দিছে কী কী ব্যাটারিতে আপনারা এটা ব্যবহার করবেন। সব কিছুই আপনাদের এইটাই দেওয়া আছে, কত মিলি এম্পিয়ার ব্যাটারিতে, মানে কত ছিদ্রতে আপনারা কত মিলিমিটার দিবেন। তো যাই হোক, আমি একটি সিরিজ নিলাম। তো এই সিরিজ দিয়ে এটাকে আমি জেলটা এটার ভিতরে প্রয়োগ করব। তো আমরা একটু এটা ফার্স্টে যেভাবে লেখা আছে লেখা অনুযায়ী এটার চার্জ দিতে হবে। তো আমি চার্জ দিয়ে নিলাম 6 ঘন্টার মতন। তো চার্জ দেওয়ার পরে আমরা এটা খুলবো, যেহেতু এটা এখনও ইনটেক, আগে খোলা হয় নাই। তো এটা আমরা সুন্দর করে খুলবো চাকু বা যে কোনো চোখা জাতীয় ইয়ে দিয়ে। তো এটা আমি খুলতেছি। দেখেন ভিতরে খোলার পরে দেখেন ভিতরে 1 2 3 4 5 6টা ছিদ্র আছে এবং এটার সাথে প্লাস্টিকের ক্যাপ লাগানো আছে। তো এই ক্যাপগুলো আমরা একে একে 6টার খুলবো। খোলার পরে আমি আপনাদের দেখাই এটা আমরা কিভাবে এই জেলটা এটার ভিতরে দেব। তো আমরা প্রত্যেকটাই প্লাস্টিকের ক্যাপটা আমরা খুলে তারপরে আমরা জেল প্রয়োগ করব। কতটুক করব, তো এই জায়গায় এই বোতলের গায়ে লেখা আছে কোন ধরনের ব্যাটারিতে আমরা কত মিলি জেল প্রয়োগ করব। তো আমরা চার্জ দেওয়ার পরে আমাদের ভোল্টটা ছিল 11.9। তো আমরা এটা চেক করে নিলাম। তো এই যে দেখেন এই জেলটা আমরা ভালো করে ঝাঁকি দিয়ে নেব। তো ঝাঁকি দেওয়ার পরে আমরা সিরিজ দিয়ে আমরা কতটুক দিব, 1.5 করে 6টা ছিদ্রে আমরা 1.5 করে দিব সমানভাবে। তো যদি ভিডিওটি একটু ভালো হয়ে থাকে তো অবশ্যই আপনাদের কাছে একটি লাইক আশা করতে পারি। আর যদি আর একটু বেশি ভালো হয় তো অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো এই হলো ইলেকট্রোলাইট জেল। তো এই জেলটা আমরা প্রয়োগ করব। দেখেন আমি 1.5 ml নিলাম। প্রতিটি ছিদ্রে আমি 1.5 ml করে দেব। আমরা প্রত্যেকটা ছিদ্রেই 1.5 ml করে দেব। আমাদের 6টা ছিদ্রতেই জেল দেওয়া কমপ্লিট। এই পর্যায়ে আমরা এটা ভালো করে ঢাকনাটা লাগিয়ে আবারও আমরা চার্জে দেব। তার আগে আমরা এই প্রত্যেকটা ছিদ্রের প্লাস্টিকের ক্যাপগুলো আমরা লাগিয়ে নেই। লাগার পরে আমরা এটা ভালো করে আবারও
বেশ কিছুক্ষণ চার্জ দেব। তো আমরা জেল দেওয়ার পরে আমরা মেপে দেখাই আপনাদের ভোল্টেজটা কি অবস্থায় আছে। তো আগের মতনই 11.8, আগে ছিল 9। তো যাই হোক, আমরা এই পর্যায়ে চার্জ দেব, বেশ সময় ধরে চার্জ দেব। চার্জ দেওয়ার পরে আপনাদের আমি মেপে দেখাই যে এটার ভোল্টেজটা কত হলো। 12.1। তো মোটামুটি 12 ভোল্ট আমরা পেয়ে গেলাম। তো আপনাদের আমি একটি ইনভার্টার 180 ওয়াটের একটি ইনভার্টার আমরা এটা যে চালিয়ে দেখাবো। তো এমন ব্যাটারি যদি আপনাদের থাকে আপনারা অবশ্যই রিপেয়ার করতে পারবেন এই ব্যাটারি জেল দিয়ে। তো ভিডিওটা একটু লং হতে পারে বা হয়েছে, সমস্যা কেউই খুব টেনে টেনে দেখবেন না, ভালো করে বুঝে নিয়েন। তো আমি একটি 20 ওয়াটের একটি এসি লাইট চালাবো এই মিনি ইনভার্টার দিয়ে। তো দেখেন আমাদের এই ব্যাটারিটা সচল হয়ে গেছে। তো আগে 2 মিনিটও ব্যাকআপ নিত না, এখন মোটামুটি ভালোই ব্যাকআপ দিচ্ছে। তো এইভাবে আপনারা আপনাদের এই ব্যাটারিগুলো জেল দিয়ে রিপেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।